Hello everyone, Assalamu alaikum. It's me Rituparna. Welcome back to my another blog. আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আমার এই ব্লগটা ছিল অনেক দিন আগের, আর আমরা চলে গিয়েছিলাম আমাদের ঘেরে ওই দিন মাছ ধরার জন্য। আর ওই দিন অনেক ঠান্ডা পড়েছিল, তো আমরা অনেক সকালে মানে ভোরে ফজরের নামাজ পড়ে উঠে গিয়েছিলাম আর চলে গিয়েছিলাম আমাদের ঘেরে। এই যে আমি, যারা আপু আব্বু, আমরা তিনজন মিলে চলে গিয়েছিলাম আমাদের ঘেরে মাছ ধরার জন্য। বেসিক্যালি আমরা তো আর মাছ ধরবো না, জেলেরা মাছ ধরবে আর আমরা ওটা দেখব আর আপনাদেরও দেখাবো। আপনাদের কার কার মাছ ধরা দেখতে ভালো লাগে? আমার তো অনেক ভালো লাগে আর ইচ্ছাও করে যে আমিও যাই মাছ ধরি, কিন্তু যেহেতু আমাদের ঘেরে এখনও অনেক পানি আছে, সো আমি নিচে নেমে মাছ ধরতে পারবো না। আমরা এখন চলে এসেছি আমাদের ঘেরের এখানে, আর এটা হচ্ছে ঘেরের পাড়ি। এখান দিয়ে হেঁটে হেঁটেই আমাদের ঘেরটায় যেতে হবে। তো এই যে অনেক চিকন রাস্তা, তো আমি জুতা খুলে হাতে নিয়েছি আর আপু আর আমি এই যে হাঁটছি। রাইট নাও আমরা হচ্ছে আমাদের কুড়েতে চলে এসেছি। অ্যান্ড দিস ইজ আমাদের কুড়ে। আমি এই যে কুড়েতে এসে বসে পড়েছি, আমি ভিডিও করছিলাম আর যারা আপু ছবি তুলছিল। তো এই যে আমাদের ঘের, এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত যা দেখা যাচ্ছে সবই আমাদের ঘের। আর এখন চলে আসবে সব জেলেরা, তো ওরা এখনো এসে পারে নাই, আমরা আগে চলে গিয়েছিলাম। তো আমরা ওয়েট করছিলাম জেলেদের আসার জন্য। আর ওয়েট করতে করতে দেখলাম আমাদের পাশের যে ঘেরটা ছিল ওরাও আজকেরা মাছ ধরছে। এইটা হচ্ছে ওনাদের ঘের আর ওনারা এখানে মাছ ধরছিল আর আমরা ওয়েট করছিলাম আমাদের জেলের জন্য। আর এখানে যারা আপুকে দেখি যে ঘেরের পাড়িতে নেমে গেছে একটা বালতি নিয়ে। এখানে হচ্ছে ঘেরের পাড়িতে অনেক সুন্দর সুন্দর কচি সব শাক পাওয়া যায়, কলমি শাক, থানকুনি পাতা, সেসি শাক, এগুলো হচ্ছে ও তুলছিল, দেখে এত টাটকা ফ্রেশ লাগছিল। যে মাছের পোনা, ছোট 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 মাছের পোনা এখানে এসে দৌড়দৌড়ি করতেছে। ওয়াও, ওগুলো কি মাছ! এক টুকায় কোটিপতি হয়ে যাবো আমরা আজকে। বাজার যে পরিমাণ তরকারির দাম, তাতে শাক বেচে লাখপতি হয়ে যাবো আজকে। ইয়া ইয়েস, আরে আস্তে মিয়া। দিস ইজ মাই ঘের, সরি নট মাই, আওয়ার গেম। ফাদার কামিং, ফাদার কামিং, লাঠি হাতে ফাদার কামিং। আর আব্বু এই যে এদিকে চলে যাচ্ছে আর আমি আর আপু এখানে দাঁড়িয়ে সব ভিডিও করছিলাম। মাছ ধরার জন্য সব জেলেরা হচ্ছে জাল টাল রেডি করছে, একটু পরেই হচ্ছে ওরা পানিতে নেমে যাবে মাছ ধরার জন্য। মাছ ধরবে সব লোক ওখানে রেডি হচ্ছে। ছিল আমার নানার থেকে আমার মা ওই সামনে পর্যন্ত, ওই মাথা পর্যন্ত আমাদের ঘেরে। এই যে ঘেরে এখন নামছে। মাছ ধরার প্রস্তুতি চলিতেছে আর দিস ইজ মাই খাদাতে ভরে গেছে। আর এই যে ফাইনালি উন্ডা নেমে গিয়েছে ঘেরে মাছ ধরার জন্য। এটা হচ্ছে অনেক বড় জাল, আর এটা নাকি এই মাথা থেকে আমাদের জালটা টানা হবে আর ওই মাথার ঘেরে যে উঠবে, ভাবা যায় এত বড় জাল, আমি তো আগে কখনো দেখিনি। রাইট নাম বুরুজ খলিফায়। ওকে, সো আপনারা দেখেন না, বুরুজ খলিফাতে আছে। এটা আমাদের ঘেরের কুড়ে। সো আমরা মাছ ধরছি ওরা, আর আমরা ওয়েট করছি মাছ দেখার জন্য। আমাদের ঘের যেহেতু অনেক বড়, তো এখানে হচ্ছে 2-3 জন হলে পারতো না, সো ওরা 6-7 জন চলে এসেছিল মাছ ধরার জন্য। যেহেতু বড় ঘেরের জন্য মানুষও বেশি লাগতো। পাতি হুজুর এই যে শাক টুকায় কোটিপতি হয়ে যায়। সবাই বলেন যে এর কোটিপতি হওয়ার রহস্য কি, এই দেন এরকম শাক বেশি কোটিপতি। বাজারে শাকের যে পরিমাণ দাম, মানে সবজির দাম, সেই হিসেবে বাজার গেলে মিনিমাম ওই জায়গায় 100 টাকার শাক আছে। সে থানকুনি পাইলাম না। আরে আমরা আসছি রং টাইমে, এখন পানি অনেক অনেক
ভরা, যখন শীতকালের সময় পানি টাইনে যাবে যখন, তখন আবার আসতে হবে। ভাবছিলাম আমাদের ঘিরে মনে হয় শাপলা হয়েছে, না শুধু শাপলার পাতা হয়েছে, শাপলা হয়নি। দেখাইতেছে শাপলার পাতা, এই যে সব শাপলার পাতা হয়েছে, এখনো শাপলা হয়নি। একটা চিংড়ি, বড় একটা চিংড়ি মাছ পেয়েছে, অ্যান্ড এই যে সাফ সাফাই চলছে, দেন মাছ উঠাবে। অনেক সুন্দর ঠান্ডা বাতাস, উফ, জাস্ট এখানে বসলে আপনার এসিও লাগবে না, ঠান্ডা হয়ে যাবে শরীর, কত সুন্দর বাতাস আসতেছে। আসলে মা চলে যাওয়ার পরে বাসা থেকে বেরই হওয়া হয় নাই, কোথাও যাওয়া হয় নাই এই 1.5-2 মাস বাসার মধ্যে। সো আপা বললো যে ঠিক আছে চলো গিয়ে মাছ ধরবানি কিছু, তো আসলাম একটু। বেসিক্যালি মাছ ধরতে আসছি। ঘের এটা হচ্ছে আমার মায়ের ঘের বলতে গেলে, আমার মা আমার নানার সম্পত্তি থেকে পেয়েছিল। তো আজকে আমার মা নেই, কিন্তু মার এত সম্পত্তি, এত ঘের বাড়ি, এত কিছু সব রেখে গেছে আমাদের জন্য। মাছ ধরতে আসছি, আমার মা খেতে পারবে না। আসতে চাইছিলাম না ঘিরে, বাট আব্বু বললো ঠিক আছে চলো একটু ঘুরে আসলে ভালো লাগবে। সো ভোরবেলা ফজরের নামাজ পড়েই চলে এসেছি আমরা ঘিরে মাছ ধরতে। উফ, আমার শীত করতেছে এখানে, এত পরিমাণে ঠান্ডা। মানে গ্রামের মানুষের কেন এসি লাগে না এখন বুঝতে পারতেছি। গ্রামে এত গাছপালা, মানে এত বাতাস, এসি ফেল পোড়া। এখানে এসে বসছি বাতাসে, শীত শুরু হয়ে গেছে আমার। তাহলে বুঝেন না এখানের মানুষরা কি সুন্দর রিল্যাক্সে থাকতে পারে। মাছ ধরবে যখন, তখন আমি নিচে নামবো, বিকজ অফ আমি তো একটু সিক, এর জন্য এখন আমি নিচে নামতে চাচ্ছি না। আর হচ্ছে বডি টডি চুলকাচ্ছে। এই যে ওই যে কাকা মাছ ধরতেছে, মাছ মানে সাফ করতে যায় কাঠ ফেলানো, তাতে নাকের সাথে গুঁতা খাইছে, নাকে গুঁতা খাই নাকে ব্যথা পেয়েছি। এর মধ্যে হচ্ছে চিংড়ি মাছ পেয়েছে, ওই যে ও চিংড়ি মাছ, ইয়াহু চিংড়ি মাছ পাচ্ছে। এরপর আর কি মাছ পাওয়া যাবে। ওনরা নেমেই হচ্ছে অনেক টাইম লেগে গেছে এখানে পরিষ্কার করতে, যেহেতু অনেক দিন এখানে মাছ ধরা হয় নাই, আর অনেক কাঠ টাট ছিল ফেলানো, তারপরে লতা পাতায় ভরে গেছে। তো এগুলো ক্লিন না করলে হচ্ছে মাছ উঠবে না। তো ওনরা জাল টানতেছে আর হচ্ছে এগুলো ক্লিন করতেছে, তো এজন্য অনেক টাইম লেগে যাচ্ছিল। আর আমি বলছিলাম যে আর কতক্ষণ লাগবে মাছ ধরতে, আমি কখন মাছ দেখতে পাবো। টুনি টুইন টাওয়ার আছে, তুই তো টুনি, তুই শুনি যার রুচিতে যা আছে ওটাই আমরা পাবো, বেশিও পাবো না কমও পাবো না। রিজিকে আল্লাহ যতটুকু রেখে রাখছে অতটুকুই যাবে। ব্লগটা অনেক লং হয়ে যাচ্ছিল, তাই ব্লগটা আজ এখানেই শেষ করছি। আর আমরা কত মাছ পেলাম সেটা দেখতে হলে আমার ব্লগের নেক্সট পার্টে আমি আপলোড করব, আপনারা ওখান থেকে দেখে নেবেন। তো এই ব্লগ যদি ভালো লেগে থাকে আমার পেজের সঙ্গেই থাকবেন। দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।